আমি প্রথম পিআর নিয়ে আলোচনা শুরু করেছি ২০১২ সালে। ২০১২ সালে তখন আমি আমার এখন যে দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, এটা তখন ছিল না, তখন অন্য একটা দলের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। কিন্তু তখন ওই দলে যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে আমি কনভিন্স করতে সক্ষম হই যে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে গেলে নির্বাচন ব্যবস্থায়ও অনেক কিছুতে বদল আনতে হবে। ওই যে রিফর্ম বা সংস্কার, এর মধ্যে নির্বাচন ব্যবস্থায়ও বদল আনতে হবে। এবং আমার সৌভাগ্য ছিল যে ওই দলকে তখন আমি কনভিন্স করতে পেরেছিলাম। এবং ২০১২ সালে খুব বড় করে একটা প্রেস কনফারেন্স করে ওই দল অ্যানাউন্স করেছিল যে আগামীতে তারা যদি নির্বাচিত হয় তারা পিআর ব্যবস্থা আনবে। সো এই যে এখনও যে আলোচনা চলছে, এখানেও কিন্তু আমরা সবাই পিআর চাইছি। পিআর চাই নাই এমন হয়তো একটা দুটো দল থাকতেই পারে, ওভারঅল পিআর একেবারে ছেড়ে দিয়েছে এরকম কেউ নাই। কিন্তু আমরা মিক্সড সিস্টেম চাইছি, মানে পিআরও এক জায়গায় থাকবে, আবার এখন যেটা আছে এফপিটিপি, এটার এক্সপ্লেনেশনটা এখন দিব না, বাট এখন যেটা আছে আর কি একজনকে এক ব্যক্তিকে নির্বাচিত করা, এইটাও থাকবে। এবং পুরো আপনার আলোচনাটা, আপনার এই যে কনসেনসাস কমিশনের আলোচনাটাও এই আঙ্গিকেই ছিল। তারপর কিছু দল কিছু ভিন্ন জিনিস চেয়েছে, সেটা নিয়ে বড় আলোচনা, বাট মোটামুটি পিআর সবাই চায় মিক্স সিস্টেমে, যেন দুইটা জিনিসই থাকে। দুটো জিনিস থাকলে কি হয়, বেশিরভাগ দেশে মানে ৭০টার অধিক দেশে যেটা আমরা দেখেছি যে দুইটা সিস্টেমই থাকলে দুটোরই পজিটিভ পাই এবং নেগেটিভ দুটোরই একটু কম পাই। তো আমি যদি দুটোর পজিটিভ নিতে পারি, আমি কেন নিব না ভাই? সো এই কারণে পিআর এবং এফপিটিপি মিলিয়েই আমরা বেশিরভাগ চেয়েছি।